হ্যালো এভরিওয়ান, গতকাল সন্ধ্যায় গিয়েছিলাম একটু শপিং করতে। সামনে যেহেতু ভাইয়ের বিয়ে, তো বিয়ে উপলক্ষে তো অনেক কিছু কেনা হচ্ছে, কিন্তু আসল জিনিসটাই কেনা হয়নি। সেটা হলো আমার জুতা। আর আমার জুতা আছে কিন্তু একটু হিল টাইপের নেই, তো যার জন্য গতকালকে চলে গিয়েছিলাম জুতা কিনতে। আর এই দোকানটা বাজার কলকাতা আর স্মার্ট বাজারের সঙ্গে। আর এই দোকানের জুতাগুলি এত ভালো পড়ে, তোমাদের কি বলবো। আমি আমার বিয়ের 1 থেকে 1.5 বছর আগে এই দোকান থেকে জুতা নিয়েছিলাম হিল টাইপের। আর এই জুতাগুলি এখনও ভালো আছে, শুধু মানে নিচটা একটু ইঁদুরে কেটে দিয়েছে, যার জন্য আবার কিনতে গিয়েছি। আর ভেবেছিলাম তো গিয়ে হিল কিনবো, আর এই জুতোটা দেখে মানে আমার চোখ আটকে গেল, মানে এত সুন্দর। আর একটু অনেক বেশি দাম হয়, যার জন্য ভাবলাম যে না, যেটা নিতে এসেছি এখন ওইটাই নেই। আর দেখো মানে সব জুতা কিনবে, ড্রেস কিনবে, মানে যাই কিনে আমার হাজব্যান্ড, মানে এত পরীক্ষা নিরীক্ষা শুরু করে দেখো দেখছিল যে ভালো কিনা। আর তোমরা বলবে যে আমি কোন জুতাটা নিয়েছি, ব্ল্যাকটা নাকি গোল্ডেনটা, কিন্তু আমার গোল্ডেনটা বেশি ভালো লেগেছে, কিন্তু হাজব্যান্ড বলছিল যে ব্ল্যাকটা নিতে। আর আমি বলছি যে না, এইটা নেব। আর তোমরাই বলবে যে কোনটা বেশি ভালো লেগেছে। আমি তো সবসময় ব্ল্যাক নেই। আর তারপরেও দেখছিলাম যে অন্য কিছু পছন্দ হয় কি না, তো দেখছিলাম মানে হিল টাইপের মধ্যে এগুলিই ভালো ছিল। আর ও বলছে যে এই গোল্ডেন বা ব্ল্যাকটা থেকে একটা নাও। তো তারপর ফাইনালি দুজনের পছন্দ মতো একটা নিয়ে নিলাম। আর কোনটা নিয়েছি তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তারপর বেরিয়ে পড়লাম, যাব আমার ফেভারিট একটা জায়গায়, মানে একটা রেস্টুরেন্টে, যেটা হলো শেরওয়ালি। শেরওয়ালির মানে দম বিরিয়ানি আমার খুব ভালো লাগে, তো তাই ভাবলাম যে কালকে চলে যাই। আর দেখো উনি নতুন চশমা দিয়ে এসেছে, তো আমি লক্ষ্য করিনি, সত্যি আমি শেরওয়ালির সামনে গিয়ে দেখতে পেয়েছি। তারপর চলে গেলাম আর অর্ডার দিয়ে দিলাম দম বিরিয়ানি। আর শেরওয়ালিতে মানে বিরিয়ানি আসতে একটু সময় লাগে, তো তাই বসে ওয়েট করছিলাম। আর আমার হাজব্যান্ড তো খাবে না, তো বসে আছে আমার জন্য। আর দেখো চলে এলো আমার দম বিরিয়ানি। আর শেরওয়ালির দম বিরিয়ানি রায়তা মানে আমার খুব ভালো লাগে। শেরওয়ালির ভালো লাগে আর ভালো লাগে আমাদের ডিলিশিয়াসে। তো এই দুইটা থেকেই আমি বেশিরভাগ সময় খেয়ে থাকি। আর তারপর দেখো এখানে খেয়ে নিচ্ছিলাম। আর শেরওয়ালির দম বিরিয়ানির কোয়ান্টিটি অনেকটা বেশি দেয়, মানে একা খেয়ে শেষ করা যায় না, হাফ মানে সত্যি অনেক ভালো। আর তারপর আর আমার দম বিরিয়ানিতে বেশি করে পেঁয়াজ না দিলে ভালো লাগে না। তো আমার খাবার হয়ে যাওয়ার পর চলে গেলাম একটা মানে নিরামিষ হোটেলে। তো এখান থেকে ও নিয়ে নিল একটা ভেজ থালি। আর দেখো কত কিছু দিয়েছে, সবজি দিয়েছে, তারপর আমের চাটনি দিয়েছে, আর বাঁধাকপি দিয়েছে, ডাল দিয়েছে, কচু শাক দিয়েছে, আলু ভাজি দিয়েছে, পাঁপড় দিয়েছে, শসা দিয়েছে, লেবু দিয়েছে। আর পুরো থালিটা নিয়েছে মাত্র 100 টাকা। সত্যি আমার তো প্রথমে বিশ্বাস হচ্ছিল না, আর খাবারগুলি নাকি অনেক টেস্টি ছিল ও বলছিল। তারপরে এসে ঘুমিয়ে পড়েছি, আর তো কাজ নেই। আর সকালে উঠে ওর জন্য সবজি রান্না করে নিয়েছি। আর দেখো আজকে অনেক কিছু, মানে এইটা কে কে চিনতে পারছো, এটা হলো কচু পাতার টক। তো আমাদের মালিক কাকিমুনি আমাকে দিয়ে গেছে, আমার অনেক ভালো লাগে। তারপরেও আমি আমার জন্য একটা মাছের ভাজি করে নিয়েছি। আর চিকেন রান্না করেছিলাম সেদিন, তো ওইটা কিছুটা বেঁচে ছিল, তো ওইটা আজকে মানে একদম শুকিয়ে নিয়েছি। আর এদিকে দেখো, এদিকে বরবটি আলু ভাজি, তো গতকাল এটা করেছিলাম, তো আজকে একটু গরম করে নিয়েছি। আর আজকে মানে অনেক দেরি হয়ে গেছে সব কিছু সারতে সারতে, প্রায় 1:30টার মতো বেজে গেছে। আর তাই একটু মানে আজকে সত্যি মানে যেদিন রবিবার থাকে ওই দিন আমার দুপুরে রান্না সারতে সারতে অনেক বেশি লেট হয়। তারপর গিয়ে একটু বসলাম, দেখো ঘেমে কি হয়ে আছি। তো এখন মানে গরম পড়েই গেছে। তোমাদের এখানে গরম পড়েছে কিনা অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে এটাও কমেন্টে জানাবে। আজ এই পর্যন্তই, টাটা।